দাম কমলো পাটের, আমদানি বেশি, কিন্তু ক্রেতাদের চাহিদা কম। সেই ক্ষেত্রে বাজারে যেহেতু প্রচুর আমদানি সেহেতু দাম কমেছে। গত গত দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আজকে তার দ্বিতীয় পার্ট। মন প্রতি 200 থেকে 250 টাকা কমেছিল পাটের বাজার। ভালো এবং খারাপ বলেন, মিডিয়াম বলেন, যেটাই বলেন, সবটারই দাম কম। ভালো পাটের চাহিদা বেশি। এটা মূলত বানেশ্বর বাজার। তো আজকে আমাদের পাশের বাজার, হাটের দিন, পাশের হাট দুর্গাপুর। তো সেখানে আজকে পাটের দাম, আমি শারীরিক অসুস্থতার কারণে সেখানে যেতে পারি নাই। তো সেখানে একটু স্বাভাবিক রয়েছে, 2600 থেকে 2900 টাকার মধ্যে বাজার, 2600 থেকে 2900 বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী। তো এটা মূলত বানেশ্বর বাজারের ভিডিও, গত দিনকে যেটা দেখিয়েছিলাম তার দ্বিতীয় পার্ট এটা। তো হঠাৎই দাম কমে যায়, কৃষক মনে অসন্তোষ, এবং দেখতে পাচ্ছেন না বিক্রি করে এইভাবে সকাল পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে, কোনো চাহিদা নাই, ক্রেতার চাহিদা নাই। সেক্ষেত্রে যে পাটগুলো ভোরেই বিক্রি হয়ে যায়, সেখানে আজ অনেক বেলা পর্যন্ত বসে আছে। এভাবেই ছিল সবাই। গত বাজারের থেকে যেহেতু দাম কম, সেহেতু বিক্রেতারা বিক্রি করতে চাইতেছিল না। অনেক পাট ফেরত নিয়ে গেছে, বিক্রি করা হয় নাই, তারা ফেরত নিয়ে গেছে বাসায়। বানেশ্বর বাজার যেহেতু পাটের অনেক বড় বাজার, পাট, পেঁয়াজ, আম এসবের অনেক বড় বাজার, প্রচুর পরিমাণে আমদানি হয়। সেক্ষেত্রে এখানে আজকেও আমদানি প্রচুর, যেহেতু পাটের উৎপাদন এবার অনেক ভালো হয়েছে। তো আমি আপনাদের সঙ্গে আছি, গোলাম রাব্বানি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশেই থাকবেন। প্রতিদিনের বাজারের আপডেট তথ্য, শুধু পাটই নয়, অন্যান্য দ্রব্যাদি, বাজারের অন্যান্য দ্রব্যাদির আপডেট দিয়ে থাকি। আশা করছি সামনের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কৃষক পর্যায়ের থেকে, একদম বাড়ি থেকে কিনলে কত দাম হয় এবং বাজার থেকে কিনলে কত দামের পার্থক্য থাকে, সেটা আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। যারা পাটের স্টক করতে চাচ্ছেন এই মুহূর্তে করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা, লাভ হতেও পারে। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।